বন্ধুরা আমরা ঘুরে যাচ্ছি আজকে, আবার এটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা ঘুরতে যাচ্ছি আজকে বাগনান থেকে ঘুরতে যাচ্ছি। চলো অনেকেই আছে আজকে ষষ্ঠীতে আমরা থেকে বেরিয়ে পড়েছি পুজো দেখতে। চলো ঘুরে আসি। এটা একটা শান্তিনীরা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, কত সুন্দর একটি প্যান্ডেল। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর পাশে হয়তো একটা আছে প্যান্ডেল, বুঝতে পারছি না, কিন্তু গেলে দেখতে পাবো। চলো ঘুরে আসি আমরা ভিতরে প্যান্ডেলে। এটা হচ্ছে বৃদ্ধাশ্রম তৈরি করেছে। সুন্দর তৈরি করেছে, দেখতে পাচ্ছ কত ভালো। আমাদের সাথে ঘুরে কেমন ঠাকুর হচ্ছে সেটা বলবে আমাদের দিকে। ভালোই করছে। অনেকেই আছে দেখতে পাচ্ছি বন্ধুরা। আমরা এবারে দেউলটির মুখে ঢুকছি, ট্রেনে এবারে উঠবো একটু পরে। গেটটা দিয়ে ঢুকে একটুখানি আগে যেই দেউলটি পড়ে, দেউলটি স্টেশনে আমরা ট্রেনে উঠে এবারে যাব মেছেদা। চলো আমাদের সাথে ঘুরতে থাকো। ফোনে সেক খেলেই একটাই এটা আমার কথা নয়, ভারতবর্ষের তাবর অর্থনীতিবিদ তারা সমীক্ষা করে দেখে বলছে এবছরের মেলাতে এই দুর্যোগে প্রায় ৭৮,০০০। কত বড় প্যান্ডেল আমাদের এটা ঢেবড়া।
তোমার বাড়ির লোক শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গাপূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে, তুমি যোগাযোগ করো। সুমি মাইতি, বাড়ি ভক্তপুর। সুমি মাইতি, বাড়ি ভক্তপুর। তুমি যেখানেই থাকো না কেন তোমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করো। তোমার বাড়ির লোক শান্তিপুর পশ্চিমপাড়া দুর্গাপূজা কমিটির যে মণ্ডপ রয়েছে এই মণ্ডপের পাশে দাঁড়িয়ে আছে। সুমি মাইতি, সুমি মাইতি, বাড়ি ভক্তপুর। সুমি মাইতি, বাড়ি ভক্তপুর। টায়ার লাগিয়ে দিয়েছে কেন? টায়ার লাগিয়েছে। বিশ্বাস कर लीजिए बोले बाकीটা ম্যাগনেট লাগানো আছে তাই ওই জন্য ঝুলে উড়ে এ বলে হ্যাঁ আমরা আবার মেছেদাতে ট্রেনে উঠে আবার বাগনান যাচ্ছি সবাই একসাথে। আমরা এই কজনই ঠাকুর দেখতে বেরিয়েছি, সবাই এখানে বসে আছে। ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা সব একসাথে। বাগনানের ঠাকুরগুলো তোমাদের দেখাবো, চলো বেরিয়ে চলো। রাস্তায় ঢুকে গিয়ে কতটা চলো বন্ধুরা, আমরা এবারে ঘরের দিকে যাই। সব প্যান্ডেল দেখা হয়ে গেছে, আজকের মতন শেষ সমাপ্ত। তোমরা আরও ভ্লগ দেখার জন্য আমার দিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক চ্যানেলে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার সবই করবে।